প্রিয় নেতা, দক্ষিণ পশ্চিমাঞ্চল দীর্ঘ 18 বছর উন্নয়ন বঞ্চিত। আপনার পিতা এবং আপনার মরহুম মাতা যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তাদের আনুকূল্যে আমাদের এই অঞ্চল উন্নয়নের ছোঁয়ায় বিকশিত হয়েছে। 18 বছর যাবৎ আমরা সরকারি আনুকূল্য থেকে বঞ্চিত। আমাদের কি প্রয়োজন এ কথা বলে আমি সময় ক্ষেপণ করতে চাই না। আপনি বাংলাদেশের মাটির সন্তান, জনগণের কি প্রয়োজন আপনি আমাদের চাইতে ভালো জানেন। আর তাই 2023-এই আপনি রাষ্ট্র মেরামতের 31 দফা ঘোষণা করতে পেরেছিলেন। আমি তাই বলবো না যশোরের ভবদাহ সমস্যার সমাধান করবার কথা, আমি তাই বলবো না যশোরে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করবার কথা, আমি তাই বলবো না নওপাড়া নৌবন্দর প্রতিষ্ঠা করবার কথা, আমি তাই বলবো না ঝিনাইদহে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার কথা, আমি তাই বলবো না দর্শনা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ রূপ দেবার কথা, আমি তাই বলবো না কুষ্টিয়ার চাহিদা পূরণের কথা। কারণ আমি জানি এই মাটির প্রতিটা প্রয়োজন আপনার জানা। আমি তাই শুধু এটুকুই বলবো, এই জনগণ যদি আগামী একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ধানের শীষ প্রতীকে তাদের আস্থা ব্যক্ত করে, যদি আল্লাহ পাক এই জনগণের প্রতিনিধিত্ব করবার তৌফিক আমাদেরকে প্রদান করেন, সেই দিন এই জনগণের দাবি নিয়ে যদি বাংলাদেশের মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আল্লাহ পাক আমাদেরকে কথা বলার সুযোগ করে দেন, নিশ্চয়ই জনগণের সেই দাবি আপনি মন দিয়ে শুনবেন এবং আপনার সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়েই নিশ্চয়ই আপনি সেটি পালন করবেন। সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আপনার ব্যস্ত সময়ের মধ্যে, আপনার অত্যন্ত শারীরিক অসুস্থতার মধ্যে থেকেও আপনি আমাদেরকে সময় দেবার জন্য এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের মাটি মানুষের পক্ষ থেকে আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম অমর হোক। আমাদের মা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া অমর হোক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ।